তখন বলতেছে, স্বামী আমি যেদিন মারা যাবো বলেন আপনি আমার গোসল দিয়া দিবেননি? ইতিম নবী আমার কান্দার ডাকতে বলে, খাদিজা তুমি মারা গেলে আমি তোমার কেন গোসল দিয়া দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা গেলে আপনি যদি আমার গোসল দিয়া দেন, আপনার নবতী শরীরের হাত যদি আমার শরীরে লাইগা যায়, আল্লাহ আমার জাহান্নামের আগুন দিয়া খাওয়াইও না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। যখন আল্লাহ আপনার চোখে দিয়ে দিবে, আপনার রূহটা তখন আল্লাহর আরশ মহল্লায় যাইয়া আল্লাহর সাথে খেলা করবে। আল্লাহু আকবার কোন। আল্লাহ যদি ওই টাইমে মনে করে অমুকের বেটা অমুক, তোরে আর যাইতে দেব না, তাহলে কি করে বলেন আর আল্লাহর কাছ থেকে ফেরত আসতে পারবে? সকালবেলা আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, জিজ্ঞেস করবে কি হয়েছে, বলে ছেলেরা বলবে আমার আব্বা স্ট্রোক করেছে। ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান এক পাড়ার বাবারা রে, পাবনা চাটমোহরের বাবারা, তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন। এবার যখন আপনি ভিতরে চলে গেলেন, যখন আপনি যাইয়া বাদাম রে ঘুমায় পড়লেন, রূহটা আল্লাহর আরশ মহল্লায় চলে গেল। আরশ মহল্লায় যাইয়া আল্লাহর সাথে যখন খেলা করবে, কোন কোন মানুষের নাক দিয়ে একটা সংকেত দেয় কি দেয় না? এটা জোরে কর। আচ্ছা, এই সংকেতটা যদি ভাবি সাহেবের দেয়, বলেন তো আপনি কি করবেন? কি করবেন কন? কারণ গন্ডগোল করা যাবে না। আপনার সাথে যদি হয়, আপনার নাক দিয়ে যদি হয়, ভাবিকে আপনার সাথে গন্ডগোল করে, তাই গন্ডগোল করা যাবে না। বিবিদেরকে বাদামরে ভালোবাসতে হয়, কি করতে হয়? বিবিদেরকে যদি ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন বাদান আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দিছে। বিবিদেরকে যদি আপনি মহব্বত করেন, আপনার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়ুন্নতি দেবে। আর বিবিদের সাথে যদি খারাপ ব্যবহার করেন, বিবিদেরকে যদি আঙ্গুলের উপর রাখতে চান, তাহলে আপনার সংসারে বাদাম দেওয়া শান্তি ঢুকবে, আপনার ঘরটাকে আল্লাহ জাহান্নামের আগুন বানায়া দিবে। আল্লাহর নবীর সর্বসাকল্যে 11টা বিবি ছিল। কয়টা? মুসলমান হিসেবে জানার দরকার আছে কি নেই, এটা জোরে কর। সাংবাদিক একজনকে প্রশ্ন করছে, আপনি মুসলিম? বলে হ। বলে আপনার নবীর নাম কি? কয় আমার নবীর নাম কাজী নজরুল ইসলাম। দেখছেন, মুসলমানের নবীর নাম বলে কাজী নজরুল ইসলাম। আমি এক বিয়ে পড়াইতে গেছি, এ কথা বলেন না বাবা, কি হয়েছে? মুসলমান ভাইরা তাই ভালো করে কথাগুলা খেয়াল করেন, আমার দিকে তাকান বাবা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদান রে কয়টা টাইমে ওয়াজ শোনাইতেন? কয় টাইম মনে থাকবে তো? একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো আসরের নামাজ পড়ে। কয় নামাজের পরে? জোরে কর। নামাজের পরে। এই বাদানরা আমি একটা বিয়ে পড়াইতে গেছি, খুব কথাটা ভালো করে খেয়াল করেন। বিয়ে পড়ান শেষ করার পরে খুতবা দেওয়ার পরে বললাম, বাবা 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়ো, ফজর নামাজ পড়তাও কিনা? কয় জি হুজুর পড়ছি। বলে কয় রাকাত পড়তাও? কয় হুজুর 18 রাকাত। ফজর নামাজ বলে 18 রাকাত। এই তো হলো মুসলমান। আজকে মুসলমানের নবীর নাম কি জিজ্ঞেস করলে মুসলমান কয় কাজী নজরুল ইসলাম। আবার ফজরের নামাজ পড়ে 18 রাকাত। এই তো আমাদের মুসলমানের চরিত্র। ধরে কনকে মুসলমান নিজের নবীর নাম জানে না। মুসলমানের সন্তানকে ইংরেজির মাসের কথা বললে পট পট করে বলে দেয়। মুসলমানের সন্তানকে যদি বলা হয়, বাবা আরবি 12 মাসের নাম বলো, দেখবেন কেউ পারবে না। আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা
প্রত্যেকটা মুসলমানের ফরজে কিফায়া। জোরে বলুন কি? ফরজে কিফায়া। এই গ্রামের একজন যদি আরবি মাস মুখস্থ জানে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ফরজে কিফায়ার গুনাহ থেকে মুক্ত থাকবে। আর যদি বাবা এই গ্রামের কেউ যদি মুখস্থ না রাখতে পারে, প্রত্যেকটা মানুষ ফরজে কিফায়ার গুনার ভিতরে লিপ্ত থাকবে। সেই জন্য বাবা আরবি 12 মাস মুখস্থ রাখা ফরজে কিফায়া। জোরে বলুন কি? খালি ইংরেজি মাস মুখস্থ রাখেন না বাবা, তাই মেহেরবানি করে আরবি মাসটা মুখস্থ রাখার চেষ্টা করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে সাহাবাদেরকে দুইটা টাইম ওয়াজ শোনাইতেন। কয় টাইম? একটা টাইম হলো ফজরের নামাজ পড়ে, আর একটা টাইম হলো বাদানরা আসরের নামাজ পড়ে। নবী আমার আলোচনা করতে গিয়া হঠাৎ করে নবীর সাহাবী, তার নাম হলো বাদানরে সাদে সুলামি, লাফ দিয়ে দাঁড়াইয়া ডাকতে বললেন, নবী গো আমি মুসলমান। আল্লাহর নবী বললেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। কয়বার বললেন? করে বলেন। 3 বার বললেন, তুমি জান্নাতি। নবীর সাহাবী সাদে সুলামি ডাকতে বললেন, নবী গো আমি জান্নাতি। 3 বার বললেন। আমার মা নাই, বাবা নাই, টাকা নেই, পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আমি নবীজি কোন মুসলিম। এই মুহূর্তে আপনার একটা কথা বলতে চাই। দিনের নবী আমার মায়ার নবী ডাকতে বললেন, সাদে সুলামি বলো বলো তুমি কি কথা বলতে চাও? বলে, নবীজি কোন মুসলিম হয়েছে, এখন আমার বিবাহের প্রয়োজন, বিয়ে করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, ভালো কথা, কারণ বিবাহ করা হলো সুন্নাত, নিজের সুন্নতের উপর আমল করবা, অসুবিধা নাই। ঠিক আছে, আমি এই মুহূর্তে এমন একটা মেয়ে এই মদিনাতে আছে, মেয়েটার নাম হলো, ওই মেয়েটার বাবার নাম হলো ওমর ইবনে ওহাব সাকাফি, মেয়েটার নাম হলো ফারিহা সাকাফি। ওই মেয়ের সাথে তোমার বিয়ে হলে জীবন সুখে কাটবে। তাহলে ওই মেয়ের বাবা তো এই মুহূর্তে এখন নাই, তাই এই মুহূর্তে আমি তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমি যাও ওই ওমর ইবনে ওহাব সাকাফির বাড়ির গেটের কাছে গিয়া বলো, আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তার মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সে যেন তার মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দেয়। সাদে সুলামি বাদান ধরে দৌড় মারছে মদিনার সিটি শহরে, তার বাড়ি। গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের কথা মনে হয় বাবা, ছোট্ট একটা আমার ঘটনা মনে হয়ে গেল অনেকদিন আগেকার, বলবো নাকি এখন? আমি তো 1 সপ্তাহ নামাজ পড়ে ঢাকা ফার্মগেট মণিপুরি পাড়া। একদিন নামাজ শেষ করেছি, 2014 সালের ঘটনা বলতেছি। এক মুক্তাদি এসে বললেন যে, হুজুর একটু আমার সাথে আমার বাসায় যাইতে হবে। বললাম, আমার আজকে ওই দিন মাহফিল ছিল, আমার খেয়াল আছে তোমার খালি কুষ্টিয়া। আমি বললাম, ভাই আমি তো যাইতে পারবো না। ভাই হুজুর 10 মিনিটের জন্য হলে যাইতে হবে। ড্রাইভারকে বললাম, গাড়িটা ঘোরাও। বলে, কেন? ওই জমক বাসার কাছে গিয়া চলো যাই। এক বাবাদের মুখ দিয়ে কালেমা বাহির হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, দেখি কালেমাটা বাহির করার বাইক ধরে বলে, কালেমা বাহির করার মালিক ধরে বলুন কে? আরো ধরে কর। আমি মুসলমান বাইরে গিয়ে আগে সর্বপ্রথম তওবা পড়াইলাম। তওবা পড়ানোর পরে আমি তাকে বললাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বাইরে কিন্তু ভুলে যেই বাড়িতে যাব সে বাড়িতে না দেয়া আরেক বাড়িতে চলে গেছি, সে বাড়িরও লুকিয়া দেখছেন। আমি খুশি হয়েছি, বলে কালেমা বাহির হয় না,
আমি তো ঠিকই কালেমা বাহির হয়েছে ইনশাল্লাহ। তো হঠাৎ করে কিছুক্ষণ পরে লোকটা, আমার খুব কাছের লোক, টেলিফোন করলেন, তো হুজুর আসেন না কেন? বললাম কেন? আমি তো আসছি, যে কালেমা পড়াইলেন এক বৃদ্ধ বাবা, দিয়ে আপনি কোন বাড়ি থেকে? আমার বাড়িতে তো আপনার। মানে আমি যখন মসজিদ থেকে বাহির হয়েছি, দুইজন আমার পিছে লাগছে। ধরে কোন কয়জন? দুইজন। একজন আমার ধরে নিয়ে তার বাড়িতে গেছে। তো বললাম ভাই আজকে তো আমার সম্ভব না। হুজুর 2 মিনিটের জন্য হইলে আসতেই হবে। কোন বাসা? বলে অমুক বাসা। ড্রাইভারকে বললাম দাও, এখন আর এক বাসায় যাও। গেটের কাছে গিয়া সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পাশে রাস্তা তো, এক লোক জিজ্ঞাসা করে, তো হুজুর কারে সালাম দেয়? বললাম সালাম দিচ্ছি এই বাড়ির মালিককে। বলে সালাম দিয়ে তো পাবেন না, 10 তলা বাড়ি, কয় তলায় থাকে? বলে আমি শুনলাম 4 তলায়। বলে থাকে? বলে তাহলে 4 নাম্বার কলিং বেলে আপনি চাপ মারেন। দেখা যায় যে কলপ সবল গেটের এক সাইড দিয়ে কলিং বেল আছে। আমি যেই সাইডে চাপ মারছি, মনে হয় বিদেশি কুত্তা বুক 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 করে আসতেছে। আমি চিন্তা করলাম, আমি সালাম দিলাম, শুনলেন না, কলিং বেলে চাপ দিলাম। এখন দেখতেছি কুত্তার আওয়াজ পায়, আমি ভয় পাইছি। কুত্তা বুঝি হয়তো আমারে খাবলাইতে আসতেছে। দোয়া পড়া লাগে, সম্মুম হুকমুন অমিয়ন ফাহুম লা ইয়ারদিউন। উইলা দয়া পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে বিপদে পড়লে যা হয় তাই। জোরে কোন ঠিক ঠিক। কুকুরের আওয়াজ পায় যখন আমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি, আর খোটা দৌড় মারছি। লোকটা ভালো করতে ভাই, হুজুর দৌড়দেরকে বলবে চুপ করেন, আপনি কলিং বেলে চাপ দিতে বললেন, কলিং বেলে চাপ দিচ্ছি, এই বাড়িতে বুঝি কুকুর আছে, আমার খাবলাইতে আসে। ভয় করে দৌড়াইছে। হুজুর থাকতে পারে। আমাদের দেশের কিছু বড় লোক আছে, আল্লাহদের শেষ নাই, কথা কোন ঠিক কিনা? এয়ারপোর্টে গেলে লক্ষ্য করে দেখা যায় বাবা নিজের সন্তানকে ট্রলি ব্যাগে টানে, আর বাড়ির পোষা কুত্তাকে কোলে করে নিয়ে ঘুরে। এরকম মুসলমানও বাংলার জমিনে জোরে বলুন আছে কিনা? মুসলমান ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন। আমি মনে মনে ভাবলাম জানি কি হয়। এবার আমি যখন দৌড় মারছি, লোকটা কয় হুজুর দৌড় দেন কে? বললাম ভাই দৌড় দিব না, কি হইব? আপনি বাড়ির ভিতরে কুকুর পালেন কে? কয় হুজুর আমি তো কুকুর পালি না। কলিং বেলে চাপ কুত্তার আওয়াজ পাইছি। কয় হুজুর আমি কুকুর পালি না, কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছি। দেখছেন নি কারমা? কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করছে। আমি বললাম ভাই এতগুলো আওয়াজ থাকতে আপনি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ দিচ্ছেন কে? কই হুজুর ফকিরের অত্যাচার। আমি বললাম ফকিরের অত্যাচার মানে? হুজুর ফকির এসে কলিং বেল দিয়ে ভিক্ষা চায়। আমার এক বন্ধু কইছে ফকিরের অত্যাচার থেকে যদি বাঁচতে চাও, কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দাও। যেই দিন আমি কলিং বেলের সাথে কুত্তার আওয়াজ সেট করে দিছি, যেই ফকির এসে কলিং বেলে চাপ মারছে, কুত্তার আওয়াজ পায়া চাল ফালা দিয়ে দৌড় মারছে। হুজুর এইভাবে যে কত ফকির চাইলে ফেলাইছে তার আর হিসাব নাই। এখন আবার ফকিররা বুঝতে পারছে, এক ফকির আর এক ফকিররে বলে দিচ্ছে খবরদার, একে চাপ দিস, দুইয়ে চাপ দিস, তিনে দিস, চারে জানি দেশ না। বলে কে? বলে চারে কুত্তা আছে। আমি বললাম ঠিকই কইছে। আল্লাহ বলছে ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তুমি কষ্ট দিও না, আর সাইলকারীর জন্য তুমি কুত্তার আওয়াজ সেট করছাও। কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে দোয়া করলে এই দোয়া দিয়ে কোনো কাজ হবে না। হক করলে আল্লাহর হক, নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করতেও পারে, নাও পারে। ধরে বলেন ঠিক কিনা? হক করে বান্দার হক নষ্ট করবেন, আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। চিৎকার করে কোন ঠিক কিনা বাবা? মুসলমান বাইরে তাই ভালো করে কথাগুলো খেয়াল করতে হবে। নবীর সাহাবীর নাম হলো সাআদ সুলামি। ওমর ইবনে হাফসা কবির বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওমর ইবনে হাফসা কবি ডাক দেয়, আপনি কে? বলে আমার নাম সাদ সুলামি, মদিনাতে আমার বাড়ি, প্রত্যন্ত এলাকায়। আমি হইলাম নব মুসলিম।
আপনার মেয়েটাকে আমি বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসছি। ওমর ইবনে সাকাবি ডাক দেয়া কয়, ভাইজান এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি চলে যান। দেখছেন সে আসছে তার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে, আর সে বলতেছে ভাইজান দেখছেন, আপনি তাড়াতাড়ি চলে যান, এই মুহূর্তে আপনার সাথে আমার মেয়ে বিয়ে দেওয়া হবে না। বলে কেন বিয়ে দেওয়া হবে না? বলে আপনার সাথে বিয়ে দিলে আমার মেয়ের বড় কষ্ট হইব। আপনার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, আপনার সাথে আমি মেয়ে বিয়ে দিব না। সাদে সুলামি ডাক দেয়া কয়, আল্লাহর নবী আমারে কইছে আমি জান্নাতি, আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। সুবহানাল্লাহ। কম অতএব আপনার মেয়ে আমার সাথে বিয়ে দিলেও জান্নাতি, না দিলেও জান্নাতি। দিলে দেন, না দিলে না দেন, গেলাম না। মুসলমানের দাম আছে কিনা এটা জোরে কন। মুসলমানের কত দাম বাদাম তার প্রমাণ দেখে। ওমর ইবনে সাকাবি কয়, যান। কথা শেষ করার পরে বাদামদের সব কথাই তার মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছে। জিজ্ঞেস করে, ইয়া আবি আন্নাতা, নিজেকে রক্ষা করেন আয়াত নাযিল হওয়ার পূর্বে। সুবহানাল্লাহ। মা গো তুমি কি বলতেছো? বলে আপনি বোঝেন নাই? বলে না। বলে ওই ছেলের সাথে আপনি আমার কেন বিয়ে দিবেন না? বলে এই জন্য ওই ছেলের সাথে আমি তোমার বিয়ে দিব না। ওই ছেলের ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। ওই ছেলের সাথে যদি তোমার বিয়ে দেয়, তোমার দাম্পত্য জীবন বড় কষ্ট হইবে। মেয়েটা কান্দে আর ডাকতে বলে, আব্বা ওই মেয়ের সাথে যদি, ওই ছেলের সাথে যদি আপনি আমার বিয়ে দেন, দুনিয়াতে আমার কষ্ট হইতে পারে, কিন্তু ওই ছেলের হাত ধরে মৃত্যুর পরে আমি আল্লাহর তরি জান্নাতে যাব। আব্বা দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জন্য, চোখের একটা পলক পড়তে সময় লাগে যতক্ষণ। এই দুনিয়ার আয়ুরে তোর তারি সে রকম। কোথায় আসলি, কেন আসলি, খবর আদি নাহি নিলি, মইরা যাবি ওরে মনা, জন্মিলে মরিতে হয়। ঘুমজেরে তোর মরণের সাথ, বান্দা জায়গা কেনে যাও ভুলে। ঠিক কিনা? ঘুমটাও বাবা একটু মরণ। সেই জন্য আপনি যখন ঘুমাইবেন বাবা, টাইম কাতে ঘুমাইবেন, দোয়া করবেন। সঙ্গে সঙ্গে যদি আল্লাহ পাক আপনার মৃত্যু দেয়, ওই অবস্থায় আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। নবীর সুন্নতের উপরে আমরা ঘুমাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের কেন ঘুম হয় না? চিত হয়া, উপর হয়া, কাজ হয়া, কত রকমের যে ঘুমায়, কিন্তু নবীর সুন্নতির তরিকায় ঘুমায় না। সেই জন্য মুসলমানের ঘুম ধরে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাইরে তাই ভালো করে কথাগুলা খেয়াল করেন। পাইক পাড়ার বাবারা, ওমর ইবনে সাকাবি ডাক দিয়ে কয়, তোমার সাথে আমার বিয়ে দেওয়া যাবে না। মেয়েটা ভিতর থেকে বলতেছি, আবি আন্নাতা, আয়াত নাযিল হলে কিন্তু বিবাদ হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি জান্নাতি হয়ে যান। দুনিয়ার জিন্দেগি ক্ষণিকের জন্য। ওই ছেলের সাথে বিয়ে দিলে আমার দুনিয়াতে কষ্ট হইতে পারে, কিন্তু ওই ছেলের সাথে বিয়ে দিলে আল্লাহর করে ওই ছেলের হাত ধরে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। যখন বলছে জান্নাতে যাব, আপনি তাড়াতাড়ি যান। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। এবার ওমর ইবনে সাকাবি ধরে দৌড় মারছে। একটা দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, নবীজি গো, আপনি কি সাহাবে সুলামিকে পাঠাইছেন আমার বাড়িতে? বলে হ্যাঁ। নবীজি, আমি বুঝতে পারি নাই, এই মুহূর্তে আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য আমি রাজি। ধরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়, সাদে সুলামি বিয়ে ঠিক হয়েছে, 400 দিরহাম মহরানা দাও। কয় দিরহাম? 400 দিরহাম মহরানা দাও। বিয়ে ঠিক হইয়া গেছে। সাদে সুলামি ডাক দেয়, নবী গো, 400 দিরহাম দূরের কথা, আমার কাছে 1 দিরহামও নাই। আল্লাহর নবী ডাক দেয় বলে, সাদে সুলামি
মহরানা ছাড়া তো বিয়া হইব না, কারণ মহরানা দিয়েই বিয়ে করা লাগবে। সাদ সুলামি ডাক দেখো গো, আমার কাছে তো এই মুহূর্তে কোনো মহরানার টাকা নাই। আল্লাহ নবী ডাকতে বললেন, সাদে সুলামি, এই মুহূর্তে আমি তোমার এমন একটা সাহাবীর কাছে পাঠাবো, ওই সাহাবীর নাম হলো হযরত ওসমান বিন নুরাইন। ওই সাহাবীর কাছে গিয়া বলবা, আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম মহরানা দেয়। বলার সঙ্গে সঙ্গে সাদ সুলামি জোরে একটা দৌড় দিয়া বিশ্ব নবীর কাছ থেকে ওসমান বিন নুরাইনের বাড়ির গেটের কাছে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাদে সুলামি ওসমান বিন নুরাইনের গেটের কাছে গিয়া সালাম দিলেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি নবীর সাহাবী। আপনি আমারে কেন সালাম দিতেছেন? বলে, আল্লাহর নবী আমারে পাঠাইছে, আমারে 200 দিরহাম দেন, আমার বিয়ে ঠিক হয়েছে। পুরে মদিনা, মদিনার শ্রেষ্ঠ সুন্দরী ওই মেয়েটার সাথে আমার বিয়ে। আল্লাহর নবী আল্লাহর নবী পাঠাইছে, আপনি আমারে 200 দিরহাম দেন। এই মুহূর্তে সাদে সুলামের কথা শুনিয়া ওসমান বিন নুরাইন ভিতরে যাইয়া বাদান রে 250 দিরহাম নিয়ে আইছে। সাদে সুলামি ডাকতে কয়, ভাই চাইলাম 200 দিরহাম আর আপনি দিলেন 250 দিরহাম। বলে, 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না, নবীর মুহাব্বতে আমি 50 দিরহাম বেশি দিয়ে দিলাম। 50 দিরহাম বাগানরে বেশি পাইয়া সাদে সুলামি বলতে খুশি হইয়া আল্লাহর নবীর কাছে আইনা 250 দিরহাম বাগানরে জমা দিয়া দেয়। 250 দিরহাম যখন নবীজির কাছে জমা দিয়া দেয়, দিনের নবী আমার মায়ের নবী ডাকতে বললেন, সাদে সুলামি, আমি আর একটা সাহাবীর কাছে তোমারে পাঠাবো। ওই সাহাবীর কাছে গিয়া বলবা, আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমারে 200 দিরহাম দেয়। বলে, ওই সাহাবীর নাম কি? বলে, ওই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফের কাছে তুমি যাইবা, সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে 200 দিরহাম তোমারে দিয়ে দিব। সাদে সুলামি বাদান রে এবার আস্তে আস্তে বন্ধুগণ, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ও বন্ধু অনুমতি দিয়ে দিয়েছে। সাদে সুলামি এবার আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়া ডাকতে বললেন, ভাইজান, আল্লাহর নবী আমার পাঠাইছে, আমার 200 দিরহাম দেন। অমনি ভিতরে যাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বাদান রে সেও 250 দিরহাম নিয়ে আইছে। ভাইজান, চাইলাম 200 দিরহাম আর আপনি দিলেন 250 দিরহাম। বলে, 200 দিরহাম দিলে নবীর নামে শান থাকে না। লা ইয়াকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমার ছেলে সন্তান, বিবি, বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি পুরা ঈমানদার মুমিন হইতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমার ছেলের সন্তান, বিবি, বাচ্চা, টাকা পয়সা, ধন সম্পত্তির চাইতে আল্লাহর হাবিবকে বেশি মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত পুরা ঈমানদার মুমিন হইতে পারবো। এবার 500 দিরহাম নিয়ে নবীজির কাছে জমা দিলেন। জমা দিয়ে ডাকতে বলতেছে, নবী গো, 400 দিরহাম রাইখে আমার 100 দিরহাম দিয়ে দেন। বলে, 100 দিরহাম দিয়ে তুমি কি করবা? বলে, 100 দিরহাম দিয়া এই মুহূর্তে আমি আমার বিবাহের মার্কেট করব। আল্লাহর নবী ডাকতে বললেন, সাদে সুলামি, 100 দিরহাম দিয়ে বিবাহের মার্কেট হইব না। আমি এই মুহূর্তে তোমার এমন একটা বাড়ি দিতে বলবো, ওই বাড়িতে গিয়া তুমি 200 দিরহাম আনবা। 100 আর 200 300 দিরহাম দিয়া
তুমি এই 300 দিরহাম দিয়ে বিবাহের মার্কেট করবা, আর আমি 400 দিরহাম বিবাহের মহরানা হিসেবে রেখে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাহলে বলেন ওই সাহাবীর নাম কি? আল্লাহর নবী ডাকতে বললেন সাদা সুলামি। ওই সাহাবীর নাম হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। আলীর কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে সাদা সুলামির গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার ডাকতে বললেন সাদা সুলামি, তুমি কেন কান্দো? বলে আমি কান্দতেছি এই জন্যে, আপনি যেই সাহাবীর কাছে আমার যাইতে বললেন, আপনি কি জানেননি ওই সাহাবী হযরত আলীর সন্তান হোসাইন আজ 5টা দিন হলো মসজিদে নববীতে আসিয়া, আপনি তো আজ 6টা দিন হলো মসজিদে নববীতে নাই। কারণ আপনি দূরের সফরে গেছেন কোথায় যেন, আর হাসান আর হুসাইন বাদানলে পেটের সাথে পাথর বেঁধে আস্তে আস্তে বাদানলে আইসা এবার মসজিদে নববীতে বন্ধু গলা কাটা মুরগির মতো ছটফট করে আর কান্না করে। আমি জিজ্ঞেস করছিলাম, হুসাইন তুমি কান্না করো কে? হুসাইন ডাকতে বললেন, আপনি বুঝবেন না, আজ 5টা দিন হলো আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় কি ঘুম ধরেনি আমাদের, সেই জন্য চোখের মধ্যে ঘুম নাই। সেই জন্য ফজর নামাজ পড়িয়া আমরা জানি নানু ভাই মসজিদে নববীতে থাকবে, আর আমি মসজিদে নববীতে আসিয়া দেখি নানু ভাই নাই। সেই জন্য আমি কান্না করতেছি। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কথাগুলো শুনে ডাকতে বলতেছে, সাদে সুলামি, আমার আলীর কাছে না থাকলে কি হবে? তার কাছে যদি কেউ কিছু চায়, না থাকলে কর্জ কইরা দেয়। সুবহানাল্লাহ। আজকে মুসলমান ভাইরা 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগিতে আমি আপনার দুনিয়াতে আসলাম। এই 60 আর 70 বছর হায়াতে জিন্দেগি বাদানরে বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ব্যাংক ব্যালেন্স পাইলাম, সুন্দরী বিবি পাইলাম, আমার আল্লাহকে পাইলাম না। তাহলে বাদানরে কোনো লাভ হবে? জোরে কোন হবে? ও বাবা, কোনো লাভ হবে না। বাড়িও নাই, গাড়িও নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিন্তু আমার আল্লাহকে হাত করছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে ব্যক্তি আল্লাহর হইয়া যাইব তাম পৃথিবী তার পায়ে সিজদায় পড়ে যাবে। ইতিম নবী আমার ডাকতে বললেন, সাদা সুলামি, তাহলে এই দৃশ্য তুমি দেখছো? বলে হ্যাঁ, নিজ চোখে দেখছি। নবী গো, তাহলে এই মুহূর্তে আপনি জান দেরি করেন না, আপনি আগে হাসান হুসাইনের খবর নেন। ইতিম নবী আমার কান্দার ডাকতে বলে, সাদে সুলামি, এই টাইমে তো রাত গভীর হইয়া গেছে, এই গভীর রাতটা আমি কেমন করে খবর নেব? আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসি। আল্লাহর নবী যাইয়া মা ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া, ইতিম নবী আমার ডাক দেয় নাই, ইতিম নবী আমার ইতিমের মতো করে দাঁড়াইয়া রয়েছে। এই মুহূর্তে ইতিমের মতো করে কে দাঁড়াইয়া রয়েছে রে? কারণ কি ও বন্ধু, আল্লাহর নবী ভাবতেছে, আমি যদি এত রাত্রে তারে ডাক দেই ঘরের ভিতরে, তাহলে আমার মা না জানি কি কথাটাই বলে, এত রাত্রে আমি ডাক দেব না। আমি আল্লাহর নবী মা ফাতেমার ঘরের দরজার কাছে যাইয়া ইতিমের মতো বাজানরে দাঁড়াইয়া রইছে, এমন ভাবে দাঁড়াইয়া রইছে, কিছুক্ষণ পর ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। যখন ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়, এই কান্নার আওয়াজ শুনিয়া মুসলমান ভাইরা রে, এমন কান্নার আওয়াজ ভিতর থেকে হইতেছে। ছোট্ট হুসাইন ডাকতে বলতেছে, আম্মা জান, আজ কয়েকটা দিন হলো পেটের ভিতরে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা তো আর ঘুম ধরে না মা, আর কতদিন পেটের সাথে পাথর বাঁধতে থাকবো মা, আর কতদিন এত কষ্ট করবো মা। দিনের নবী আমার মায়ার নবী বাজাননে কোনো কথা বললেন না। আল্লাহর নবীর গাল বেবে টপ
টপ করে পানিগুলা দাঁড়িয়ে মোবারক ভিজা যাইতেছে। দিলেন নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আস্তে করে ফাতেমার ঘরের দরজার কাছ থেকে বাহির হইয়া মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে। এবার যাইতে দেখে মাঝপথে হযরত আলী দাঁড়াইয়া রইছে। আল্লাহর নবী চমকে উঠছে, আমার আলী কেন মাঝপথে দাঁড়াইয়া রইছে? দিনের নবী আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এবার আস্তে করে আলীর কাছে গিয়ে ডাকতে বলতেছে, আলী রে বাবা, আপনি জানেন না আর 7টা দিন হলো আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় কি কোনোদিন ঘুম ধরেনি। এদিকে হাসান কান্দে, হুসাইন কান্দে, তাদের কান্নায় কি আর বাবা মা সহ্য করতে পারে? আমি বাবা সহ্য করতে পারি নাই। আমি আস্তে করে এসে মাঝপথে দাঁড়াই আছি, দেখে আমার কোনো ভাই আমার ডাইকা নিয়ে কিছু খাইতে দেয় কিনা। ইতিম নবী আমার কান্দার ডাক দে বলে, আলী রে এই মুহূর্তে আমার কাছে কিছু নাই, ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছকে গিয়ে বলো আমি নবী তোমার পাঠাইছি, সে যেন তোমার কিছু খেজুর দেয়। এবার বাদান দে হযরত আলী আস্তে আস্তে খেজুর গাছের কাছে যাইয়া দাঁড়াইছে। দাঁড়ানোর পরে লক্ষ্য করে দেখা গেল খেজুর তো দূরের কথা, গাছের সাথে পাতাও না। হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী বাদান রে গাছেরও নবী। ধরে কোন ঠিক কিনা? আমার নবী তো গাছেরও নবী। এবার বাদান গাছের কাছে যাইয়া হযরত আলী ডাক দে বলে, ভাই গাছ রে, আল্লাহর নবী আমার পাঠাইছে, আমার কিছু খেজুর দে। হযরত আলী বলতেছে, আবার বলতে দেরি হইল, মরা গাছ থেকে তাজা খেজুর জমিনে পড়তে দেরি হলো না। যখন বাদান রে খেজুর পড়ে, আমি দৌড়াইয়া তাইয়া বাদান একটা খেজুর ধরি, একটা খেজুর দইরা বাদান রে মুখে নেই, আর একটা খেজুর দইরা বাদান রে পকেটে ঢুকাই। এইভাবে কিছুক্ষণ পরে আমার 2টা পকেট পারি হইয়া গেল, তারপরে পেটটাও আমার পুরা হইয়া গেছে। আমি এবার খেজুর গুলা নিয়ে বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে হুসাইনের সাথে দেখা। হুসাইন কান্দার ডাক দে বলে, হাসান ভাই দেখ আমার আব্বার পকেটে কত খেজুর, আজকে আমরা প্রাণটা ভইরে খেজুর গুলা খাবো। বলার সঙ্গে সঙ্গে বাদান রে আমরা আজকে মনটা ভইরে খেজুরটা খাবো। যখন এই কথা বলছে, এবার ফাতেমা বাদান রে একটা খেজুর বাদান আটি ছাড়াইয়া হাসানের মুখে দেয়, আর একটা বন্ধু হুসাইনের মুখে দেয়। একটা বাদান রে খেজুরের আটি ছাড়াইয়া নিজের স্ত্রী ফাতেমার মুখের ভিতরে যখন দিতে লাগলেন, ফাতেমা কান্দার ডাক দে বলে, স্বামী গো, আর 7টা দিন হলো আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না এবং আমার শরীরের মধ্যে জ্বর। তাই এই মুহূর্তে আপনারা একটা কথা বলতে চাই। ফাতেমা ডাক দেখায়, কি কথা বলো? বলে, জীবনে কোনোদিন আপনার কাছে আমি কোনো কিছু আবদার করি নাই, এই মুহূর্তে আমি একটা জিনিস আবদার করব। বলেন স্বামী, আপনি আমার খাওয়াইবেন নি? মা ফাতেমার কথা শুনিয়া আলী ডাক দে বলতেছে, ফাতেমা তুমি কি খাইতে চাও? বলে, খেজুর আমি খাবো না। আপনি কি আমার একটা ডালিম খাওয়াইতে পারবেন? যদি আমার একটা ডালিম খাওয়াইতে পারেন তাহলে আমি ফাতেমা খুশি হইতে পারি। কারণ খেজুর আমি খাবো না, আজ তো একটা দিন হলো আমার শরীরের মধ্যে তাপ। স্বামী গো, আপনি কি আমার একটা ডালিম খাওয়াইতে পারবেন? যখন বলছে ডালিম খাওয়াইতে পারবেন, খেজুর গোলা বাদাম রে নিয়ে বিক্রি করে একটা ডালিম কিনে নিয়ে আসতেছে। আল্লাহর ফেরেশতারা বলা বলি করতেছে। কি বলা বলি করতেছে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেখায়, ফেরেশতারা রে, আমার বন্ধুর সাহাবাদের তাওয়াক্কুল এত বেশি, তাদের কাছে যদি কেউ কিছু চায়, না থাকলে কর্জ করে দেয়। সুবহানাল্লাহ। যখন বলছে না থাকলে কর্জ করে দেয়,
বলার সঙ্গে সঙ্গে বন্ধুরে এমন টাইমে বলতেছে থাকলেই তো দেয়, না থাকলে কি দেয়? বলে থাকলে দেয় না, না থাকলে দেয়। বলে থাকলেই তো দেয়, না থাকলে কি দেয়? যখন বলতে থাকলেই তো দেয়, না থাকলে কি দেয়, আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা রে, ওই যে দেখ আমার আলী যায় ডালিম নিয়া আলীর কাছে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আলী বাজান রে ডালিমটা নিয়ে যাইতেছে, এদিকে আল্লাহর ফেরেশতারা বাজান রে বলা বলি করতেছে। মুসাফির সুরত ধারণ করে মানুষের মতো অভিনয় করিয়া জিজ্ঞেস করতে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আলী ডাক দে, কয় ভাই আপনি কে? বলে আমি নবীর সাহাবী। বলে ভাইজান তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমি একজন মুসাফির মানুষ, আর 7টা দিন হলো আমি কিছু খাই না। এই মুহূর্তে কি আপনি আমার কিছু দিতে পারবেন নি? বলে আমার কাছে তো কিছু নাই, আমি কি দেব? বলে এই মুহূর্তে আপনি আমার কাছে একটা টাকাও নাই, আমি তোমার দেব। বলে আমি টাকা চাই না, আমি আপনার কাছে একটু খাওয়ান চাই। বলে কি খাওয়ান চান? বলে আপনার হাতের ভিতরে যে ডালিমটা দেখতেছি, ডালিম খাওয়ার শখ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দে, কয় ভাই ডালিম তো দেওয়া যাবে না, ডালিম আমার ফাতেমা খাইবো। 7 দিন হলো কিছু খায় না, জীবনে আমার কাছে কোনো কিছুর আবদার করে নাই, আজকে শুধু আমার কাছে একটা আবদার করছে, একটা ডালিম খাইতে চাইছে। সেই ফাতেমার মায়ের নাম হলো খাদিজা। বাদান রে, সেই খাদিজা একদিন নবীজির বাম পাশে শুয়ে আছে, হঠাৎ করে গভীর রাত্রে ডুকরি ফেলে কান্দে। আল্লাহর নবী ডাক দেয়, বলে খাদিজা তুমি কেন কান্দো? বলে আমি কান্দতেছি এই জন্যে, কবরের কথা আমার মনে হইয়া গেছে। কবরের কথা মনে হইলে স্বামী আমার ঘুম ধরে না, সেই জন্য আমি কান্না করতেছি। নবী আমার ডাক দেয়, বলে খাদিজা কান্না করো না, আল্লাহ তোমার সালাম জানাইছে। যখন বলতে খাদিজা কান্না করো না, আল্লাহ তোমার সালাম জানাইছে, মা খাদিজা ডাক দা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার সালাম জানাইছে জানি, এরপরেও কবরের ভয় আমার অন্তরের মধ্যে এত বেশি, আমি জানি আল্লাহ আমার সালাম জানাইছে, আমার বলতে হবে না, আমি জানি আল্লাহ আমার সালাম জানাইছে। কিন্তু নবী গো, এই মুহূর্তে আপনাকে আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? দেখেন বাদানটা কি হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, খাদিজা আল্লাহ তোমার সালাম জানাইছে, তুমি কেন কবরের ভয় পাও? বলে কবরের ভয় আমার অন্তরের মধ্যে এত বেশি আপনি জানেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, খাদিজা তুমি চিন্তা করো না। মা খাদিজার খপ করে হাত ধরে আল্লাহর নবী কয়, খাদিজা তুমি চুপ করো, কান্না করো না। আল্লাহর নবী মা খাদিজারে বুঝাইতেছে, আর মা খাদিজা আল্লাহর নবীরে ডাক দেখায়, স্বামী গো দাম্পত্য জীবনে তো কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাই নাই, এই মুহূর্তে আমি একটা আবদার করব, বলেন স্বামী আপনি আমার দিবেননি? নবী আমার ডাক দে বলে, খাদিজা মানুষের কাছে কোনো কিছু চাইতে হয় না, চাইতে যদি হয় আল্লাহর কাছে চাইতে হয়। মা খাদিজা ডাক দে বললেন, নবী গো যেই জিনিসটা আমি আপনার কাছে চাবো সেই জিনিস আল্লাহর কাছে নাই। নবী আমার ডাক দেখায়, খাদিজা কি বলতে না কি বলে ফেলছো? বলে নবী গো যেটা আমি বলছি সত্যই বলছি, আপনার কাছে যেটা চাবো সেটা আল্লাহর কাছে নাই। নবী আমার ডাক দেখালে, খাদিজা তাহলে বলো বলো কি আমার কাছে চাও? বলে আপনার কাছে আমি যেটা চাবো ওই জিনিসটা হলো, আমি যেদিন মারা যাবো স্বামী বলেন আপনি আমারে গোসল দিয়া দিবেন। যখন বলতেছে স্বামী আমি যেদিন মারা যাবো, বলেন আপনি আমারে গোসল দিয়া দিবেননি।
ইতিম নবী আমার কান্দার ডাকতে বলে, খাদিজা তুমি মারা গেলে আমি তোমার কেন গোসল দিয়ে দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মারা গেলে আপনি যদি আমারে গোসল দিয়ে দেন, আপনার নবতী শরীরের হাত যদি আমার শরীরে লাগা যায়, আল্লাহ আমারে জাহান্নামের আগুন দিয়া খাওয়াইও না। স্বামী গো, আপনি আমার গোসল দিয়ে দিবেন? বলে হ্যাঁ। তুমি চিন্তা করো না, দাও আমি তোমার আবদার পুরা করব। এরপরে বাদান্নে মা খাদিজা হাত ছাড়ে না। নবী আমার ডাকতে বললো, খাদিজা এখন কেন তুমি আমার হাত ছাড়ো না? বলে এখন আমি হাত ছাড়তেছি না এই জন্যে, স্বামী গো আমি যেদিন মারা যাব, দুনিয়ার কোন দোকান থেকে আমার জন্য কাফনের কাপড় কিনবেন না। আমি তোমার জন্য কি কিনবো? বলে আমি মারা গেলে আপনি আমার জন্য কাফনের কাপড় দিবেন না, আপনি আমি মারা গেলে ওই যে তাইফের যে একটা রক্ত মাখা জুব্বা আছে, ওই জুব্বা খানা দিয়ে স্বামী আপনি আমারে কাফনের কাপড় বানাইয়া দিবেন। ইতিম নবী আমার বাদামে কান্দার ডাকতে বলে, খাদিজা আমি যেন তোমার ওই জুব্বা খানা দিয়ে কেন কাপড়ের কাপড় বানাইয়া দেব? বলে এই জন্যে এই কাপড়ের কাপড় আমার বানাইয়া দিবেন, কারণ ওই কাপড়ের কাপড় যদি আমার শরীরের সাথে লাইগা থাকে, আল্লাহ আমার জাহান্নামের আগুন দিয়ে খাওয়াইব না। ওই জুব্বা মোবারকটার রক্ত লাইগা আছে তাইফের জমিনের রক্ত, ওই রক্তের লিশিকায় এখনো দেখা যায়। তাই আমার মন বলছে আল্লাহ আমার জাহান্নামের আগুন দিয়ে খাওয়াইতে পারবে না। দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাকতে বলল, খাদিজা যাও, তুমি যেদিন মারা যাইবে আমি তোমার নিজেই গোসল দেব, গোসল দিয়ে আমি তোমারে ওই যে তাইফের জুব্বাখানায় আমি তোমারে পরাইয়া দেব। এরপরেও মা খাদিজা হাত ছাড়ে না। নবী আমার ডাকতে বলে, খাদিজা এখন কেন তুমি আমার হাত ছাড়ো না? মা খাদিজা ডাকতে বললেন, স্বামী গো আমি আপনার হাতটা এই জন্য ছাড়ছি না, কারণ আমি যেদিন মারা যাব ওই জান্নাতুল মুআল্লায় আমার কবর দিবেন। জান্নাতুল মুআল্লায় কবরস্থানে গিয়া আমার কবরের ভিতরে সবাই যখন মাটি চাপা দিয়া বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া সবাই যখন মাটি চাপা দিয়া চলে যাইব, স্বামী আপনি কিন্তু আমার কবর থেকে যাবেন না, আপনি কিন্তু আমার কবরের ভিতরেই থাকবেন। নবী আমার ডাকতে বলে, খাদিজা আমি কেন তোমার কবরের কাছে দাঁড়াইয়া থাকবো? বলে মুনকার নাকির ফেরেশতা আমার তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের উত্তর স্বামী আপনি দিয়ে দিবেন। আমি কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। যখন বলতে স্বামী আপনি দিয়ে দিবেন, আমি কিন্তু দিতে পারবো না। বলার সঙ্গে সঙ্গে ইতিম নবী আমার কান্দে। এমন টাইমে আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে বইলা দাও খাদিজার প্রশ্নের উত্তর আমার বন্ধুর দেওয়া লাগবো না, খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজেই দিয়ে দিব। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবেন পার। যত আল্লাহর নবী রবে নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবাই ও লাচার। আহারে দারুণ সেই নিদান, মায় চিনবে না গর্বের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবী গুণমণি উম্মত বলে মারিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবেন পার। আর
পাপী উম্মত কে করিবেন পার। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। কি আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট কি পাইতেছেন? আলোচনা চলবে তো? কতক্ষণ চলবে বাবা? সারা রাত চলবে বাবা। আল্লাহ কবুল করুক। আল্লাহ ফেরেশতাদের ডাক দে, বলে ফেরেশতারা রে, এই পাইকপাড়া মাদানী মসজিদের উন্নতি কল্পে কিছু মুসলমান আরব এরকম হারাম করিয়া ল্যাপ দশককে লাথি মারিয়া আমি আল্লাহ রহমতি বরকতি সামিয়ানার নিচে কি জন্য বসে আছে। ফেরেশতারা ডাক দেখায়, আল্লাহ তোমার বান্দা জান্নাত চায়। যখন বলছে তোমার বান্দা জান্নাত চায়, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, আমার বান্দা কি জান্নাত দেখছেনি? বলে আল্লাহ তোমার বান্দা জান্নাত দেখে নাই। বলে তাহলে কোন আশায় জান্নাত চায়? বলে মরার পরে যে আল্লাহ তুমি জান্নাত দিবে সেই আশায় বসে আছে। তোমার বান্দা সেই জান্নাত চায়। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতারা রে, আমি শুধু জান্নাত দিলাম না, জান্নাতুল ফেরদাউস দিয়া দিলাম। ফেরেশতারা ডাক দেখায়, আল্লাহ তোমার বান্দা চাইলো জান্নাত, তুমি দিলে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ কারণ তো বুঝলাম না। আল্লাহ ডাক দে, বলে ফেরেশতারা রে, আমার বান্দার বানাইছে আমি শ্রেষ্ঠ কইরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জান্নাতে আমার বান্দাকে দিও। সুবহানাল্লাহ কোন। আমার বান্দাকে শ্রেষ্ঠ জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। ও মুসলমান ভাইরা রে, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাজান রে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমানের জন্য জান্নাতুল ফেরদাউসটা বাজেট কইরা দেয়। সেই জন্য বাবা, আপনারা যারা আরামের ঘুম হারাম করে দশককে লাথি মেরে আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে আছেন বাবা, আপনারা কিন্তু ঠকেন নাই, জিতছেন। কপাল পোড়া শ্বশুর বাড়ি যায় দেখে পাগল পোড়া, তার কপালে যতটা গোস্তের বড়া সেটি হলো সর্বহারা। কপালদার খুলে গেছে, তার আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার সুযোগ পাবে না। কথা কোন ঠিক কিনা বাজান? তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি বাবা, হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার শেষ মাহফিল, ধরে কোন ঠিক কিনা? হতে পারে আজকের রাত্রিটা আমার আপনার শেষ রাত্রি। বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত যখন হয় তখন মানুষ তিন ভাগে বিভক্ত হয়। এক ভাগ লোক গভীর রাত্রি পায়া সূর্যার নারীর খোঁজে বাহির হইয়া যায়। এই রাত্রিটা তাদের জন্য হবে বিশাল বড় পরিতাপের রাত্রি। আর এক ভাগ লোক এশার নামাজ পড়িয়া খানা পিনা খায়া ঘুমায়া যায়, তাদের জন্য আল্লাহ পাক কোনো নেকিও লেখে না, গুনাহও লেখে না। নাম্বার 3, আর এক ভাগ লোক এশার নামাজ পড়িয়া খানা পিনা খায়া ঘুমায় না, শুনছে পাইকপাড়া মাদানী মসজিদে কোরআন হাদিসের আলোচনা হবে, আরামের ঘুম হারাম করে লাফতাশক লাথি মেরে যারা আল্লাহর রহমতি বরকতি সামিয়ানার নিচে বসছে, এই রাত্রিটা হবে তাদের জন্য নাজাতের রাত্রি। মুসলমান ভাইরারে তাই কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা আমার আলীর কাছে ছায়া দেখ। কত মনে আসেনি? ওই দেখ আলী ডালিম নিয়ে দেয়, আমার আলীর কাছে ছায়া দেখ। এবার বাগান মুসাফির ফেরেশতা বন্ধুরে আস্তে আস্তে আসিয়া আলীকে ডাক দেখায়, আলী ভাই আর 7টা দিন হলো কিছু খাই না, আসসালামু আলাইকুম ইয়া আলী ভাই, আপনি একটু মেহেরবানি করিয়া এই মুহূর্তে আমারে, এই মুহূর্তে আপনার কাছে আমার একটা আবদার আছে। বলে কি আবদার? আপনার হাতের ভিতরে যে ডালিমটা দেখতেছি আমারে আল্লাহর ওয়াস্তে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী কান্দার ডাক দে বলে, ভাই ডালিম দেওয়া যাবে না, ডালিম আমার ফাতেমা খাইব। সুবহানাল্লাহ। কি খাইব? ডালিম আমার ফাতেমা খাইব, ডালিম আমি দিতে পারবো না। যখন বলছে ডালিম আমি দিতে পারবো না,
বললেন আল্লাহর ওয়াস্তে ডালিমটা দেন। হযরত আলী চুলকে গেছে, আল্লাহর ওয়াস্তে কইছেন? আল্লাহর ওয়াস্তে যদি কেউ কারো কাছে কিছু চায়, আল্লাহ কয় ওই হাতের মধ্যে আমি আল্লাহরও হাত থাকে। সুবহানাল্লাহ। উনি আবার আল্লাহর ওয়াস্তে কইলে ডালিম তো আর রাখা যায় না। ঠিক আছে, এক কাজ করি। তাহলে কি কাজ? বলে কাজটা হলো ডালিম অর্ধেক তুমি খাও আর অর্ধেক আমার ফাতেমা খায়। আমার ফাতেমা কোনদিন আমার কাছে কোনো কিছু আবদার করে নাই, আজকে এই আবদারটা করছে। আমি স্বামী হইয়া যদি ডালিমটা না খাওয়াইতে পারি তাহলে আমি কেমন করে মুখ দেখাই? আমি একটা স্বামী হইলাম। তাই ভাই এই মুহূর্তে আমি তোমার হাতে ধরে কই, পায়ে পড়ে কই, অর্ধেক ডালিম খাও আর অর্ধেক আমার ফাতেমা খাই। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, অর্ধেক ভাগ করো। অর্ধেক ভাগ করছে, মুসাফির ফেরেশতার হাতে অর্ধেক দিচ্ছে। দেওয়ার পরে বলতেছে ভাইজান আপনারা দেখা খাইলে মজা পাবো বেশি। অর্থাৎ আপনি এই মুহূর্তে দাঁড়ায় থাকেন, আমি খাই। মুসাফির ফেরেশতা অর্ধেক ডালিম খাওয়া ফেলাইছে। জোরে কোন ফেরেশতারা কি খায়? কথা কয় না। জোরে কোন খায়? বুঝাইছে আমি খাইতেছি, আসলে খায় না, পরীক্ষা করতেছে। ভাইজান অর্ধেক ডালিম খাই, আমার অর্ধেক পেট ভরছে, বাকি অর্ধেক পরে নাই। সুবহানাল্লাহ। হযরত আলী কয় ভাই বাকি ডালিম তো দেওয়া যাবে না, আমার ফাতেমা খাবে। ভাই ভাই আল্লাহর ওয়াস্তে দেন। সুবহানাল্লাহ। ভাই আবার আল্লাহর ওয়াস্তে কইলেন? আল্লাহর ওয়াস্তে কইলে তো ডালিম রাখা যায় না। ঠিক আছে না, বাকি ডালিমটাও হাতের ভিতরে দিয়ে শূন্য হাতে হযরত আলী বাড়ির দিকে রওনা দিয়েছে। গেটের কাছে যাইয়া বাদান রে হযরত আলী সালাম দেয়। মা ফাতেমা দৌড়াইয়া বাদান রে আসতেছে, আমার স্বামীকে সালাম দিয়ে গেট খুলে দেই। কিন্তু কিছু দূর আসার পরে বাদান রে খুদা তারে এত কাহিল করেছে, মাথা বন্ধরে পড়ে গেছে। যখন পড়ে গেছে এবার কানের ভিতরে বাদানরে দেখা গেল কোনো ব্যথা হুতা পাইছে কিনা। ও মুসলমান ভাইরা রে, দিনের নবী আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাদানরে আদরের মেয়ে মা ফাতেমা বন্ধুরে ওইটা গিয়া বেহুশ হইয়া গেছে। হযরত আলী ডাকতে বলতেছে ফাতেমা তোমার কি হয়েছে? ফাতেমা ডাকতে বলে স্বামী গো আমার কি হয়েছে বলবো। আর 7টা দিন বলো আমাদের চুলার মধ্যে তো আগুন জ্বলে না, আপনি জানেন। কিন্তু আমি বড় আশা নিয়ে আমি দরজা খোলার জন্য দৌড় মারলাম। হঠাৎ করে আমার ক্ষুধা এত কাহিল করলো, মাছ পথে আমি কইরা গেছি। আল্লাহর নবীর জামাতা আলী কান্দার ডাকতে বলে ফাতেমা তুমি কান্দো না। এমন টাইমে হাতের দিকে তাকাইয়া দেখে ডালিম নাই। হযরত ফাতেমা ডাকতে বললে হুসাইনের বাবা ডালিম আনতে না গেলা, ডালিমটা কো? হুসাইনের বাবা গো ডালিম নামতে গেলা, ডালিম কই? এবার ডালিমের কথা যখন বলছে বন্ধুরে ভিতর থেকে হযরত আলী বলতেছে ফাতেমা আমরা না খায় আছি 7 দিন হলো, মুসাফির না খায় আছে 8 দিন হলো। তাহলে বলো তো ক্ষুধা কার বেশি লেগেছে? বলার সঙ্গে সঙ্গে ফাতেমা ডাক দেখে স্বামী গো আর আমার বলতে হবে না, যার রেজেকে আছে সে খাইয়া গেছে। আর আমরা হইলে কি কইলাম নে, নিজেই পাও না আবার আর একজনে দাও। কথা কয় না। পর্দার আলের মারা ভালো কইরা শুনো মা, পর্দার আলের মারা ভালো করে শোনো। আজকে লক্ষ্য করে দেখা যায় স্বামীর উপরে চোখ রাঙ্গাইয়া কথা কও, স্বামীর উপরেও কিন্তু আবার চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না। মা গো স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে হবে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে বাদান রে
তাদের সাথে শালীনতা নিয়ে কথা বলতে হবে, তাদেরকে বাগান রে স্বামীর মর্যাদা দিতে হবে, আর স্ত্রীকে বাগান রে স্ত্রীর মর্যাদা দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক কিনা? ফাতেমা বাগান রে কোনো কথা বললেন না। এবার বাগান রে দুইজন স্বামী আর স্ত্রী বন্ধুরে ঘরের ভিতরে ঘুমাইয়া গেছে। রাত যখন 12টা বেজে যায়, 12টার সময় বাগান রে গেটের কাছে কে যেন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলী ভাই। আলী ডাক দেখায়, এত রাত্রে কে? না জানি কয়দিন হলো কিছু খায় না, সেই জন্য বুঝি না খায় আছে, এত রাত্রে আমার গেটের কাছে আসছে, কিন্তু আমার কাছে তো কোনো খাবারের কিছু নাই, আমি তোমার কি দিয়ে মেহমানদারি করব? বাগানে এটা ভাবতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখা গেল ভিতর থেকে বাগান রে আলী ডাক দিয়ে বলতেছে, আপনি কে? বলে আমি সালমান ফার্সি। আল্লাহু আকবার। আপনি কি জন্য এত রাত্রে আসছেন? বলে আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে। যখন বলছে আল্লাহ আপনার জন্য জান্নাত থেকে ডালিম পাঠাইছে, অমনি বাগান দেখেন কেমন তাওয়াক্কুল তাদের। ছোট্ট একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই কিন্তু বাগান আলোচনা শুরু করেছি। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হইয়া যাইব। ও মুসলমান, দেখেন নবীর সাহাবীদের তাওয়াক্কুল কত বেশি। ও বন্ধু, সঙ্গে সঙ্গে হযরত আলী সালমান ফার্সির হাতের থেকে ব্যাগ নিছে। এবার ব্যাগ দেওয়ার আগে বাদাম রে ব্যাগের ভিতর থেকে একটা ডালিম পকেটের ভিতরে রাইখা দিয়েছে। রাইখা দিয়ে 9টা ডালিম সহ ব্যাগ সহ সর্বপ্রথম যখন বাদাম রে সালমান ফার্সি আলীর কাছে দেয়, এবার ব্যাগটা হাতের ভিতরে নিয়ে সর্বপ্রথম বাদাম রে গুনতেছে 1 2 3 4 5 6 7 8 9। তাকায় রয়েছে, জিজ্ঞেস করে ভাই তাকান কে? বলে আল্লাহ যদি জান্নাত থেকে ডালিম দেয় 9টা দিলেন কেন? সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দেয়, কয় ভাই আল্লাহ জান্নাত থেকে 9টাই দিছে। বলে বিশ্বাস হয় না। বলে কেন? বলে 1 এ 10। 1 এ? কয় ভাই কেমন করে বললেন 1 এ 10? বলে আমি আল্লাহর রাস্তায় একটা দিয়ে আইছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার দেয় অবশ্যই বাদাম রে 10টা দিবে, একটা দিবে না। এবার সালমান ফার্সি পকেট থেকে খেজুর বাইর করে ডালিমটা বাইর করে দিয়ে কয়, ভাই আমার আল্লাহ আপনারে 10টাই দিছে। ও পাইকপাড়ার বাবারা রে, কেমন তাওয়াক্কুল ছিল সাহাবাদের, আর কেমন তাওয়াক্কুল বাদান রে আমাদের। তাই আমি বাদান রে আপনাদের কাছে হাতটা পাইতে দিলাম আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে বাদান রে 10টা মিনিটের মধ্যে, বাদান 10টা মিনিটের মধ্যে আপনারা আমার হাতের ভিতরে বাদান রে আল্লাহর রাস্তে কারা কারা দিবেন? আমি আল্লাহর রাস্তে চাইলাম। আমার আল্লাহ বলে, কেউ যদি তোমার কাছে আল্লাহর রাস্তে হাত পাতে, ওই হাতের মধ্যে আমি আল্লাহর হাত থাকে। সুবহানাল্লাহ। কোন কি নাম জানো ভাই? 20 বছর হলো ওয়াজ করি, তার 17 বছর হলো ওখানেই ওয়াজ করি। তে আমি একজনকে বললাম, ভাই আগামী বছরের জন্য এই মাহফিলের যত খরচ আছে কে দিবেন? 1 লক্ষ। হুজুর আমি দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আপনার হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহ পাক যেন আপনার ছেলে সন্তানদেরকে হায়াতের মধ্যে বরকত দেয়। হুজুর কি দোয়া করলেন? আমার তো ছেলে সন্তানই নাই। আমি পড়ে গেলাম বিপদে। ভাই হুজুর, এই সারা বাংলাদেশে এমন কোন বাবা নাই যে এই বাবার দরবারে যাই নাই, যা গরু ছাগল দেই নাই, কিন্তু বাবা আমারে সন্তান দেয় নাই। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক বাবা না আল্লাহ? এটা জোরে কন কে? বলে আপনি বাবার কাছে সন্তান চাইছেন, আপনার ঈমান নাই, তাড়াতাড়ি আপনি তওবা করেন। হুজুর কেন? বলে বাবার কাছে চাওয়া যাবে না, দেওয়ার মালিক তো আল্লাহ। দেওয়ার মালিক কে?
জোরে কোন আল্লাহ। কয় হুজুর, পরে কান্দা আল্লাহ দিল বেচারা। বললাম কতদিন হলো বিয়ে করতেন? কয় হুজুর 18 বছর হলো। আমি বললাম যাও তুমি 3টা ডিম নিয়ে এসে আমি তোমাকে পইরা দিই। 3টা ডিম নিয়ে এসে পইরা দিচ্ছে। 6 মাস পরে হাইস গাড়ি নিয়ে আমার এই শহরে গিয়ে আমার অফিসে যা হাউ মাউ করে কান্দা। মাঝে মাঝে টেলিফোন করে। আমি ভাবছি যে লোকটার হয়তো বাপ মা পড়ে গেছে, আমার মোহাব্বত করে সেই জন্য আইছে। কয় না হুজুর, আমার বিবির গর্ভে আল্লাহ 6 মাস হলো বাচ্চা দিচ্ছে। বাপ রে বাপ। পরের বছর যখন মাহফিলে আসছি, ডিমের সিরিয়াল, এ পরিমাণ ডিম নিয়ে আইছে মানুষ, ফু দিয়া সারা পারি না। ফু দিলেই 500, ফু দিলেই 500। ভালো কামাই রে বা, দেখতেছি তদবির তো করা না। পরের বছর গেছি, এক মহিলা যাইছে 50টা নিয়ে ডিম। আমি জিজ্ঞাসা করলাম এত ডিম নিয়েছেন কে আপনি? আর একজন কে হুজুর আপনার কাছে ডিম পরে নেই, মহিলা প্রতি ডিমে 1000 করে বেছে। দেখছেন কারবার। দেখলাম 1000 করে বেছে। হুজুর যাদের দিছি তাদেরই বার্তা। এখন আমার অফিসে বসলে সারা বাংলাদেশে এমন একটা প্রচার হয়ে গেছে, 5 জন যদি দাওয়াত দিতে তার 60 জন যায় ডিম নিয়ে। হুজুর পয়রা দেন। এত মানুষের বাচ্চা কাচ্চা হয় না। বাচ্চা দেওয়ার মালিক জোরে কোন কে? আরো জোরে কোন আল্লাহ। বাচ্চা দেওয়ার মালিক, আল্লাহর কাছে চাইবে। এক মহিলা আমার কাছে এসে বলতেছে হুজুর মাদ্রাজ গেছিলেন, আমার স্বামীর শুক্রকীট দুর্বল, বাচ্চা বলে আমার হবে না, মরা আমার শুক্রকীট মরা তো স্বামী, এজন্য বাচ্চা হবে না। আপনি আমার কাছে ডিম পরা নিয়ে যান, আপনার বাচ্চা হবে। হুজুর তাই বলে ডিম পরা নিয়ে যান, ঘুরে এসে হুজুর আল্লাহ বাচ্চা দেওয়ার মালিক কে? ধরে কোন বাপ ছাড়া যদি আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বাচ্চা দিতে পারে, আল্লাহর কাছে চাওয়া লাগবে তো। কথা কয় না, যা চাও বাপের কাছে না। সেই জন্য আমি দুঃখ করে কই, খাজা বাবার দরবারে আনকি নিয়া দরবারে, কেউ আবার খিচুড়ি খাইবার ভাল পারে, একটু যদি কম পরে কিলা কিলির ধুম পরে। চাইতে হবে বাদাম রে আল্লাহর কাছে, বাবার কাছে চাওয়া যাবে না। যদি নিজের বাপ মা পয়সা থাকে, নিজের বাপ মার কাছে বাদাম রে মনের কথাগুলা বলবেন। বাবার মা যদি খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাইব। বাপ মা যদি পয়সা থাকে বাদাম রে বাপ মার কাছে বলবেন। আল্লাহ তাই বলে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার পিতামাতার খেদমত করো। তোমার পিতামাতার যদি তুমি খেদমত করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য খুশি হইয়া যাই। তোমার পিতামাতা যদি তোমার উপর খুশি থাকে, আমি আল্লাহ খুশি হইয়া যাই। আর পিতামাতা যদি তোমার উপর বেদার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বেদার হইয়া যায়। যখন বলতে বেদার হইয়া যায়, পিতামাতা বেদার হইলে আল্লাহ বেদার হইয়া যায়। তার প্রমাণ একটা দিয়া যায়। প্রমাণটা হলো নবীর একজন সাহাবী, তার নাম হলো বাদাম রে আলকামা। আলকামার মধ্যে কালেমা বাহির হয় না। এবার আলকামার বিবি দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে গিয়া ডাকতে বলতেছে, নবী গো, আপনার সাহাবী আমার স্বামী, তার মুখ দিয়ে কালেমা বাহির হইতেছে না, আপনি একটু চলেন যাই, আপনার সাহাবীর মুখ দিয়ে কালেমা বাহির করার ব্যবস্থা করেন। নবী আমার সাহাবাদেরকে নিয়ে গেলেন আলকামার বাড়িতে। আলকামাকে বললেন, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয় না। নবী ডাক দিয়ে বললেন, আলকামার বাবা বাইসা আসেনি? বলে না। মা বাইসা আছে? বলে হ্যাঁ। বলে মাকে একটু ডাকা হোক। এবার মাকে যখন ডাকা হলো, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললো, মা গো, সত্যি করে বলো, তুমি কি তোমার সন্তানের উপর খুশি না বেজার? আলকামার মা ডাকতে বলে, নবী গো, আপনার কাছে মিথ্যা বলবো না, আমার সন্তানের উপর আমি বেজার। মারে, তোমার সন্তানের উপর তুমি কেন বেজার? বলে স্ত্রীর চাইতে আমারে প্রাধান্য বেশি দেয় না কম দেয়? বলে আমার স্ত্রীর কথা মতো আমারে
মন খারাপ করে, আমার সাথে খারাপ ব্যবহার করে, বলে তাই নাকি? বলে হ। মা হাতে ধরে কই, পায়ে পড়ে কই, ও ভাই, স্ত্রীর কথা শুই না বিবির সাথে মোহাম্মত রাইকে মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না। স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কাছে, আর মায়ের ভালোবাসা মায়ের কাছে। ধরে কোন ঠিক কিনা? আমাদের দেশের কিছু বউ আছে যারা এক বালিশে শুয়েই খালি শাশুড়ির কাটুর কুটুর, শ্বশুরের কাটুর কুটুর। কথা কোন ঠিক কিনা? বুঝতেছেন না আপনারা? এরকম তো মনে হয় আপনাদের এই পাবনাতে নাই। বাদান রে, মা যে কত ভালোবাসে তার একটা ছোট্ট প্রমাণ। কি বিরক্ত কি হইতেছেন বাবা আপনারা? কষ্ট পাইতেছেন না তো? মাশাআল্লাহ, বাবা দাদা দুইটা ফুফু মারা গেছে, সবার জন্য দোয়া চাই। 500 টাকা ধরে বলেন মারহাবা। বাড়ি সিরাজগঞ্জে, দেখছেন নি? সিরাজগঞ্জে বাড়ি। আহারে, আমার জন্মস্থান সিরাজগঞ্জ, সেই সিরাজগঞ্জে বাড়ি, তাই নাকি? আল্লাহ আমিন, বড় ভাতার আল্লাহ আমিন। আল্লাহ, আহারে আমার সিরাজগঞ্জের মানুষ কোনে চলে আইছে। আল্লাহ, ও বাবু, দাদা দাদি দুইটা ফুবু মারা গেছে, তাদের জন্য দোয়া চায়। আল্লাহ, দোয়া করি তাদের কবর জান্নাতের বাগান বানায় দিয়ে। ধরে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে